বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীরা একেবারে মাঝরাতে বিক্ষোভ দেখালো। বিজেপি কর্মীদের দাবি, যে প্রার্থী বা যাকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থীকে তাদের একেবারেই পছন্দ না। প্রার্থী পরিবর্তন না করলে 9 তারিখের পরে তারা সকলে পদত্যাগ করে নির্দল প্রার্থীর হয়ে বিজেপির সমর্থন নিয়ে লড়াই করবে বলে হুঁশিয়ারি দেয়। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলের পালে হাওয়া লেগেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আশার আলো দেখাচ্ছে। পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায় তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান চর্চা। প্রার্থী ঘোষণার পরই নদিয়ার কৃষ্ণনগরে রাতের অন্ধকারে একেবারে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থীকে তারা মানতেই পারছেন না। আর সেই অসন্তোষ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে রাতের অন্ধকারে অর্থাৎ রাত 12টা নাগাদ শহরের একাধিক জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু করে জেলা বিজেপি কার্যালয়ের সামনে পর্যন্ত চলে সেই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, দলীয় নেতৃত্ব সঠিক প্রার্থী নির্বাচনই করেননি। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং এর ফলে এই আসনটি কার্যত তৃণমূলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ ঘিরে বিজেপির অন্দরে তৈরি হয়েছে তীব্র অশান্তি। যদিও সেই অভিযোগের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু প্রতিবাদেই থেমে থাকেননি বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী পরিবর্তন না করলে আগামী 9 তারিখের পর তারা বড় সিদ্ধান্ত নেবেন। তাদের কথায়, প্রয়োজনে তারা দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থীর হয়ে লড়াই করবেন। এমনকি বিজেপির সমর্থন নিয়েই বিকল্প প্রার্থীকে সামনে আনার কথাও ভাবছেন একাংশ। এই হুমকি ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একবার শোনাবো বিক্ষুব্ধ বিজেপি নেতার বক্তব্য। আমাদের দলীয়ভাবে আমরা রাজনৈতিক দায়িত্ব আছি, সেই সিস্টেমে যারা আমাদের অন্ধকারে রেখে অর্থের বিনিময়ে যেইভাবে এখানকার প্রার্থী পদে যাকে নির্বাচিত করেছে, আমরা এটা মানছি না। যতক্ষণ না ন্যায্য কার্যকর্তাকে, কৃষ্ণনগরের বুকের ন্যায্য কার্যকর্তা যারা মানুষের কর্মীদের পাশে সবসময় থাকে, সেই রকম কোনো প্রার্থী যদি প্রার্থী না করে, আমরা প্রার্থী পদ বদলের জন্য আমাদের আন্দোলন চলবে। তারপরে 9 তারিখ পর্যন্ত নমিনেশনের ডেট, তার মধ্যে আমাদের মধ্যেই কেউ ন্যায্য কাউকে আমরা ভারতীয় জনতা পার্টির নামেই আমরা এবং জনতা পার্টির পদ্মফুলের প্রতীকে আমরা কেউ না কেউ আমাদের যোগ্য একজনকে নমিনেশন করাবো। আগামী সোমবার না হলে মঙ্গলবার আমরা নমিনেশন করাবো। যদি না হয় তাহলে বিকল্প পথ কি হবে? যদি না হয় তারপরে সেটা দল বুঝবে, কারণ দল তো এটা বিক্রি করে দিয়েছে। বাকি আমাদের দলের কথা ভেবে লাভ নেই। যেখানে দল একদম পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের সাথে সেটিং করে বিক্রি করতে পারে, সেখানে আমাদের আর ভাবার কিছু নেই। আমরা ভাবার সময় আগামী সোমবার পর্যন্ত দেব। মঙ্গলবার আমরা 2টো মণ্ডল সঙ্গে আরেকটা মণ্ডল রাত হয়ে আসতে পারেনি, আরও 4টে প্রধান এবং শহরে একজন কাউন্সিলর, মণ্ডল সভাপতি, পুরো মণ্ডল কমিটি, শক্তি এবং বুথ সভাপতিরা একসাথে গণ ইস্তফা দিয়ে আমরা বিকল্প পথ 9 তারিখের পরে অটোমেটিক, যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির নামে যিনি এখনো নির্বাচনে রাজ্য বা কেন্দ্রের ভাবনায় যিনি নির্বাচিত পদ পায়নি, সে অটোমেটিক নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে তিনি যদি না সিম্বল পায়, অটোমেটিক সে নির্দল প্রার্থী হবে। আমরা নির্দল প্রার্থী হয়ে লড়বো। তাহলে আগামী দিনে আপনারা আপনাদের যে মনোনীত প্রার্থী তাকে নিয়ে নির্দলে দাঁড়াবেন, এটাই তো? মনোনীত প্রার্থী আমাদের মনোনীত প্রার্থী, সেটাই বলছি। সেটা আমাদের যে দলের যেটা আমরা চিন্তা করব, একসাথে আমরা পুরো বসবো, মন্ডলরা টোটাল প্রধান নিয়ে বসবো, সবাই মিলে যাকে নির্বাচিত করবে আমাদের কৃষ্ণনগরবাসী যারা কার্যকর্তা, সেইভাবে আমাদের আগামী দিনের আমাদের পদপ্রার্থী। বিক্ষুব্ধ এক নেতার বক্তব্য শোনালাম। রাত 2টো পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, প্রতিবাদ এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, কেন এই অসন্তোষ আগে থেকে আঁচ করা গেল না? এ বিষয়ে আমার কলিগ সুরজিৎ দাস তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখায়। কয়েক দফা পর অবশেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে বিজেপির। একদম শেষে তালিকায়
নাম রয়েছে কৃষ্ণনগর উত্তর বিধানসভার। সেখানে প্রার্থী হিসাবে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে তারকনাথ চ্যাটার্জি, দীর্ঘদিনের দলীয় কর্মী, স্থানীয় বাসিন্দা। তারক চ্যাটার্জির নাম ঘোষণা হতেই কার্যত বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির একাংশ। দফায় দফায় তারা বিক্ষোভ দেখায়, বরঞ্চ দলীয় কার্যালয়ের সামনে সারা রাত ধরে প্রায় বিক্ষোভ চলে। তাদের মূলত দাবি যে প্রার্থী অবিলম্বে বদল করতে হবে। আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র কৃষ্ণনগর নয়, বিজেপির বিভিন্ন দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করার পরই একাধিক জায়গায় প্রার্থী বিক্ষোভ, কোথাও রানাঘাটেই, যেমন রানাঘাটের উত্তর পশ্চিম বিধানসভা, রানাঘাট দক্ষিণ বিধানসভা, প্রকাশ্যে রাস্তায় নেমেছে বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। তারা অভিযোগ তুলছেন যে টাকার বিনিময়ে মূলত প্রার্থী দেওয়া হয়েছে। অভিযোগ তুলেছেন যে রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এবং জেলা সভানেত্রী তারা মূলত টাকার বিনিময়ে প্রার্থী দিয়েছে। আর প্রার্থী তালিকা পছন্দ নয়, প্রার্থীর নাম পছন্দ নয়, সেই কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন কৃষ্ণনগর উত্তর বিধানসভা। সেখানকার স্থানীয় বিজেপি কর্মী তারক চ্যাটার্জি, তাকে প্রার্থী হিসাবে অবশেষে বিজেপি ঘোষণা করে। এবং আমরা জানি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার মধ্যে শুধুমাত্র কৃষ্ণনগর উত্তর বিধানসভা বিজেপির একটি শক্ত ঘাঁটি। সেখানে কিন্তু লোকসভা ভোটেও দেখা যাচ্ছে প্রায় 60,000-এর বেশি ভোটে লিড পেয়েছিল বিজেপি। সেই রকম একটি বিজেপির শক্ত ঘাঁটিতে দেখা যাচ্ছে যে যখন শেষ প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বিজেপির তরফে, সেখানেই কিন্তু দীর্ঘ জল্পনার পর নাম আসে তারকনাথ চ্যাটার্জির। আর এই তারকনাথ চ্যাটার্জি নাম আসার পর অস্বস্তিতে পড়েছে বিজেপি। রীতিমতো এক দল বিজেপি কর্মী তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে এবং দফায় দফায় ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ চলেছে। তাদের মূলত দাবি যে অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে। যদি প্রার্থী বদল না করা হয় তবে নমিনেশনের যে 10 তারিখের শেষ ডেট, তার শেষ ডেটের আগেই আমরা নির্দল প্রার্থী হিসেবে বাছাই করব এবং নির্দল হয়ে লড়াই করব এবং বিজেপি থেকে সবাই পদত্যাগ করব। ঠিক সেই কারণেই কিন্তু একের পর এক বিক্ষোভ। এরপরেও দেখা যাচ্ছে কখনো দলীয় কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ, অর্থাৎ নির্বাচনের আগে প্রার্থী ঘোষণার পর কৃষ্ণনগর উত্তরের মতো একটা শক্ত ঘাঁটিতে বিজেপি যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। তার কারণ একাংশ এই প্রার্থী তালিকার এই প্রার্থীর নাম পছন্দ করছে না। যদিও দলীয় সূত্রে যেটা খবর যে বিজেপির কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই শেষ কথা। যদি দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে চায় করতে পারে, না হলে দলীয় যে নিয়ম শৃঙ্খলা সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকলে আগামী দিনে দল এই বিক্ষুব্ধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে দল যাই বলুক না কেন, নির্বাচনের আগে এই বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্টই কিন্তু অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। এখন দেখার যে তারকনাথ চট্টোপাধ্যায় কতটা সেখানে লড়াই দিতে পারে এবং নিজেদের যে ঝামেলা, যে গোষ্ঠীদ্বন্দ্ব কত তাড়াতাড়ি দলের অভ্যন্তরীণভাবে মিটিয়ে নিতে পারে। যদিও তাদের এই বিক্ষোভ দেখানোর ঘটনা তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে যে এদের নিজেদের মধ্যেই কোনো শৃঙ্খলাবদ্ধ নেই, টাকা নিয়ে এখনই গুতগুতি। তাহলে রাজ্য সরকারে যদি ক্ষমতায় আসে বিজেপি, তাহলে কি পরিস্থিতি হতে পারে একটু ভাবুন। অর্থাৎ তৃণমূল বেশ কয়েকদিন আগেই সেখানে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। অভিনব ভট্টাচার্য তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি যথেষ্ট প্রচার করছেন, এলাকায় সাড়া ফেলছেন। সেই কারণে এবারের লড়াই শক্ত ঘাঁটি হলেও বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই প্রার্থী অপছন্দ যথেষ্টই লড়াই করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশ বিদেশ রাজ্য সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।